السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره صدق الله المولى العظيم. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি দরসুল কোরআনের উপরে আমাদের 22তম দর্স। আমাদের আলোচনা চলছে আবাসা, সূরা আবাসা থেকে। আমরা 15 আয়াত পর্যন্ত 16 আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে থেকে 17 আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো শুরু হয়েছে কুতিলাল ইনসানু মা আকফারা এই আয়াত দিয়ে। এর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অবস্থা বলেছেন। শুরু থেকে আমরা আমাদের সামনে সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কুঁচকানো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর আশা, যে একটা নিয়ে জানতে চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ত থাকা, এর উপরে আল্লাহ পাকের তাম্বি। এরপরে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেন যে এইসব কিছুই কোরআন, এটা তো কি উপদেশ বাণী। এটা কার জন্য উপদেশ বাণী? যে এখান থেকে উপদেশ নিতে চায়, যেখান থেকে উপদেশ নিতে চায় সে। আর এই কালাম সেটা অনেক মর্যাদা। এটা লিপিবদ্ধ আছে এমন সহিফাগুলোতে যা অত্যন্ত মর্যাদাপূর্ণ, অতি উঁচু উঁচু স্তরের এবং অনেক বড় পবিত্র, এবং এমন মানে যারা লিখেছে এমন লিপিকরদের হাতে লিপিবদ্ধ যারা অতি মর্যাদা সম্পন্ন এবং পুণ্যবান। এতটুকু বলে আল্লাহ পাক কালামে পাকের মর্যাদা বর্ণনা করলেন। ওখান থেকে এরপর থেকে আল্লাহ পাক আবার মানে আফসোস করছেন মানুষের উপরে, কাফেরদের উপরে। আসলে কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলা কুতিলা মানে কতল করা হোক বা কতল করা হয়েছে বোঝাচ্ছে এখানে। আসলে এখানে এই কতল করা হুক অর্থ হবে না, মানে এখানে ধ্বংস হোক মানুষ। মানে অনেক সময় দোয়াগুলো অতীতের রূপ সিগাতে দোয়া আসে। যেমন রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহম করুক, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহম করুক। আমরা বলি যে রহিমাহুল্লাহ, তাকে আল্লাহ পাক রহম করুক, কিন্তু সিগাটা হলো অতীতের। তো অতীতের সিগাগুলো অনেক সময় দোয়ার জন্য ব্যবহৃত হয়। এভাবে আরবিতে দোয়ার জন্য ব্যবহৃত হয়। দোয়া এবং বদদোয়া উভয়, দোয়া এবং বদদোয়া উভয়টির জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা রহিমাহুল্লাহ যেমন বললাম, রহিমা তো হচ্ছে রহম করেছে, রহিমা শব্দ হচ্ছে রহম করেছে। রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে রহম করেছেন। আসলে আল্লাহ পাক তাকে রহম করুক এই দোয়াই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে রহিমাহুল্লাহ, রহিমাহুল্লাহ তাকে আল্লাহ পাক রহম করেছেন। এটা হলো শাব্দিক অর্থ। বাস্তবে এটা হলো মানে এমন বাক্য যেটা দোয়ার জন্য ব্যবহৃত হয়। রহিমাহুল্লাহ মানে আল্লাহ পাক তাকে রহম করুন, ভবিষ্যতে রহম করবেন, সামনে যেন আল্লাহ পাক তাকে দয়া করেন, সেই উদ্দেশ্যে দোয়া করা হচ্ছে। তো দোয়ার উদ্দেশ্যে বাক্যগুলো যখন আনা হয় তখন ফেলে মাজি আসে। তো ফেলে মাজি আসলে ওইখানে মাজির অর্থ নয়, ওইখানে দোয়ার অর্থ বা বদদোয়ার অর্থ। তো কুতিলাল ইনসানু, কুতিলাল ইনসান ধ্বংস হোক মানুষ। কুতিলাল ইনসান মানে মানুষকে হত্যা করা হয়েছে। এটা যদি আমরা মাজি করি, কতালা হত্যা করেছে, কুতিলা হত্যা করা হয়েছে, মানে পেসিভ আর কি, পেসিভ ফর্ম। কতালা সে হত্যা করেছে, কতালার মানে হচ্ছে সে হত্যা করেছে। কুতিলা তাকে হত্যা করা হয়েছে। কুতিলাল ইনসান মানুষকে হত্যা করা হয়েছে। আসলে হত্যা করা হয়েছে বলে অতীতের কোনো খবর দেওয়া হচ্ছে না, অতীতের কোনো সংবাদ দিয়ে কোনো উদ্দেশ্য নয়। কোনো মানুষকে হত্যা করা হয়েছে, কোনো নির্দিষ্ট মানুষকে, মানে কুতিলাল ইনসান মানুষটিকে হত্যা করা হয়েছে। এটা হবে যদি আমরা তার হুবহু কী করি, এটার অনুবাদ করি কুতিলাল ইনসানও, কিন্তু এটার অর্থ মোটেই এটা নয় যে মানুষকে হত্যা করা হয়েছে, বরং এটা হচ্ছে জুমলায়ে দোয়া ইয়া, মানে দোয়ার জন্য এই বাক্য ব্যবহার করা হয়েছে, দোয়া করা নিয়তে। তাহলে এই সমস্ত হলো দোয়ার জন্য এইভাবে আসে। তাহলে এখানে বদদোয়া, কুতিলাল ইনসানু মানুষটি ধ্বংস হোক, মানুষের ধ্বংস হোক। আল ইনসান মানুষের ধ্বংস হোক। এখন কোন মানুষের ধ্বংস? আল্লাহ পাক কোন মানুষের ধ্বংসের কথা বলছেন?
আসলে এখানে ধ্বংসের কথা বলা হচ্ছে কাফেরদের। এখানে আল ইনসান দ্বারা আল কাফির উদ্দেশ্য, এখানে আল ইনসান দ্বারা আল কাফির উদ্দেশ্য। এখানে মোটেই এটা উদ্দেশ্য নয় যে যে কোনো মানুষ, সব মানুষ। আলিফলাম এটা মানে ইস্তেগরাকি নয়, বরং আলিফলাম এখানে যেটা এসেছে এটা দ্বারা সব মানুষকে বোঝানো উদ্দেশ্য নয়, বরং এখানে বোঝানোর উদ্দেশ্য হলো কাফেরদেরকে উদ্দেশ্য, কাফেরদেরকে বোঝানো উদ্দেশ্য। কাফের যারা, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদেরকে ধ্বংস হোক। কুতিলাল ইনসান ওমা আকফারা, মানে লানত বোঝানো, এটা মানে আল্লাহ পাকে লানত পড়ুক তাদের উপরে, তাদেরকে আযাব দেয়া হোক। এখানে কাফের উদ্দেশ্য। তো এখানে মুজাহিদ রহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে যে ইনসান এসেছে, এই ইনসান দ্বারা কাফের উদ্দেশ্য। একইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে এখানে কোন কাফের দ্বারা উদ্দেশ্য, কোন নির্দিষ্ট কাফের বলা হয়। এখানে উদ্দেশ্য হলো যে আবু লাহাবের ছেলে উতবা ইবনে আবি লাহাব উদ্দেশ্য। এখানে কাফের বলতে কোন কাফের? উতবা ইবনে আবি লাহাব। তো উতবা ইবনে আবি লাহাবের ধ্বংসের কারণটা কি? তার ধ্বংসের কথা কিভাবে, কেন এখানে এলো? তো ঘটনা হলো যে সে ইসলাম কবুল করেছিল একবার, সেই ইমান এনেছিল উতবা ইবনে আবি লাহাব। ইমান আনার পরে যখন সূরা নজম নাজিল হলো, সূরা ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরা যখন নাজিল হলো, সে আবার কাফের হয়ে যায়। সে সূরা নজম নাজিল হওয়ার পরে মুরতাদ হয়ে যায়। সে বলে আমানতু বিল কুরআনি কুল্লি ইল্লা নাজমা। সে বলে যে আমি পুরো কোরআনের উপর ইমান এনেছি, কেবল সূরা নজম ছাড়া, মানে সূরা নজমের উপরে আমি মানবো না। সূরা নাজমের উপরে সেই ইমান অন্ততই আর নাই। সূরা নজমকে সে অস্বীকার করেছে। সে বলে সূরা নজম এটা আমি মানি না, পুরো কোরআনের উপর আমি ইমান আনি, কিন্তু সূরা নজম আমি মানি না। তো সূরা নজমের উপর সে ইমান আনে নাই। এই আবু লাহাবের ছেলে, সে কিনা আল্লাহ রসুলের এক কন্যাকেও বিয়ে করেছিল প্রথমে, পরে তালাক দিয়ে দিয়েছে। আবু লাহাবের 2 ছেলে বিয়ে করেছিল রসুল 2 কন্যাকে, পরে মানে আবু লাহাবের নির্দেশে তার 2 কন্যাকে তালাক দিয়ে দেয়। তারা অনেক কষ্ট দেয় আল্লাহ রসুলকে। এই আবু লাহাবের ছেলেরা, এরা আল্লাহ রসুলকে অনেক কষ্ট দেয়। তো যাই বললাম যে উতবা ইবনে আবি লাহাব সে ইসলাম কবুল করেছিল, ঈমান এনেছিল। সূরা নজম নাজিল হলো, সে কি হয়ে গেল? সে মুরতাদ হয়ে গেল। সে বলল যে আমানতু বিল কুরআনি কুল্লি ইল্লা নাজমা, আমি পুরো কোরআনের উপরে ঈমান আনলাম, কেবল নজম ছাড়া, সূরা নজম মানি না। সূরা নজম মানে না, এই জন্য কি সে মুরতাদ হয়ে গেল। তো আল্লাহ পাক তার ব্যাপারেই এখানে নাজিল হয়েছে, বলে যে তার পরিণতি বোঝানোর জন্য তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কুতিলাল ইনসান বা লুইনা উতবা হাইজু কাফারা বিল কোরআন। যেহেতু উতবা সে কুফরি করেছে কোরআনের সাথে, কাজেই সে ধ্বংস হোক। তাহলে এখানে কুতিলাল ইনসান দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর দ্বারা, যেটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে এনেছেন, যেখানে ইনসান দ্বারা উদ্দেশ্য হলো উতবা ইবনে আবি লাহাব। তো তার জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেছেন, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাকা আসাদাল গাদিরা। আল্লাহ রাসূল তার জন্য বদদুয়া করেছেন যে আল্লাহ, আপনি তার উপরে আপনার কুকুরদের মধ্য থেকে কোনো কুকুরকে লেলিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন আসাদাল গাদিরা হচ্ছে কারবালা, মানে কুফার নিকটে, কারবালার নিকটে একটা জায়গা, তো সেই জায়গাটার নাম হলো গাদিরা। তো আল্লাহ রাসূল বদদুয়া করেছেন এভাবে, হে আল্লাহ, মানে গাদিরার যে সিংহ আপনার কুকুর, তাকে তার উপরে লেলিয়ে দেন। তো আল্লাহ রাসূল যখন এই বদদুয়া করলেন, পরবর্তী কিছুদিন পরে আবু লাহাব সহ সে সফরে বের হয়েছে, ব্যবসার উদ্দেশ্যে শামে গেছে। তো শামে সিরিয়া যাওয়ার পথে যখন ওই এলাকাটা পড়েছে, ওই গাদিরাতে এসে ওরা মানে কাফেলা ওখানে অবতরণ করেছে। এখন এই বদদুয়ার কথা মনে পড়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বদদুয়া করেছে। এখন সে তার সাথীদেরকে বলল, তোমাদেরকে আমি যদি কাল পর্যন্ত তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে পারো, তো আমি তোমাদেরকে আমাকে যদি তোমরা কি করো, হেফাজত করতে পারো, তোমরা যদি আমাকে বাঁচাতে পারো, তো তাহলে আমি তোমাদেরকে 1000 দিনার দেব।
1000 দিনার দেবো যদি কালকে সকালে আমি বেঁচে থাকি, তোমরা যদি আমাকে একটু রক্ষা করো। তো তারা কি করলো যে তাদের সমস্ত যেগুলো মালামাল ছিল, ব্যবসার মাল, এই সবগুলো চারপাশে দিয়ে দিল, মানে একটা বৃত্ত বানালো, চারপাশে এগুলো প্রাচীর দিল এবং তাকে মাঝখানে রাখলো। তার কাফেলার অন্যরা সবাই বাইরে ঘুমালো এবং তাকে রাখলো একদম ভিতরে ভিতরে এবং সবার মাঝখানে, সমস্ত কাফেলা দ্বারা, সমস্ত মালামাল দ্বারা ঘেরা, একদম মাঝখানে তাকে রাখলো। রাতের বেলা ঠিক একটা সিংহ এসে বেছে বেছে তাকে নিয়ে চলে গেল এবং তাকে মেরে ফেললো সিংহটা। সকালবেলা এসে উঠে আবুল আহাব, কি কান্না তার, সে অনেক কান্না করলো সে আবুল আহাব, এবং সে কান্না করে সে কথা বলছিল যে, সে বলছিল এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছে, যা বলেছে তাই হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন শেষ পর্যন্ত তাই হয়। আবুল আহাব কথা বলেছে যে মা ক্বালা মুহাম্মাদুন শাইয়ান কত্তু ইল্লা কানা, মা ক্বালা মুহাম্মাদুন শাইয়ান কত্তু ইল্লা কানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিছু এরকম বলেছে তখন সেটাই হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলেছে তো সেটাই হয়ে গেছে। এই হলো আবুল আহাবের আফসোস এবং কান্না। এরপরেও কিন্তু আবুল আহাব কি হয়নি, মুসলমান তো হয়নি। যাই হোক, তো এখানে এই ইনসান দ্বারা হলো উতবা ইবনে আবি লাহাব। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে এনেছেন এই কথাটা। তো মোট কথাই গেলে ইনসান দ্বারা হলো কাফের উদ্দেশ্য। কেন? তো বিশেষ করে মা আকফারা, তো মা আকফারা এটা বলা হয় যে হয়তো এটা প্রশ্নবোধক বাক্য অথবা আশ্চর্যবোধক বাক্য, দুইটাই হতে পারে। মা আকফারা এটা প্রশ্নবোধক বাক্যও হতে পারে, আশ্চর্যবোধক বাক্যও হতে পারে। এই বাক্যটা নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। তো আমরা তারা কিছু কথা লিখেছি এখানে, এর পরে আবার লিখবো প্রয়োজনে। তো এই অংশটা মা আকফারা, তো মা এটা এ মা, মা শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসটা, কোন জিনিস, কোন বস্তু, মানে কোন বস্তু। আকফারাহু, আকফারা মানে কাফারা শব্দের অর্থ হচ্ছে যে সেই কুফুরি করেছে। আকফারা শব্দের অর্থ হচ্ছে যে কোন জিনিস তাকে কুফুরি করিয়েছে, কোন জিনিস তাকে কুফুরি করতে পরিচিত করেছে, কোন জিনিসটা, এই কোন বস্তু তাকে কুফুরি করতে পরিচিত করেছে, এটার অর্থ হবে সেটা। আইয়ু শাইইন আকফারাহু, কোন বস্তু, মা এর অর্থ হবে আইয়ু শাইইন, আইয়ু আইয়ু শাইইন, আইয়ু শাইইন আকফারাহু, কোন জিনিস, কোন বস্তু। আইয়ু শাই, আইয়ু শব্দ অর্থ হচ্ছে কোন, শাই মানে বস্তু, আইয়ু শাইইনের অর্থ হচ্ছে কোন বস্তু, মা এর অর্থ হচ্ছে আইয়ু শাইইন কোন বস্তু, আকফারাহু তাকে কুফরি করতে পরিচিত করেছে, কোন জিনিসটা। কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, কোন জিনিসটা তাকে কুফরি করতে পরিচিত করলো, কোন জিনিসটা। তো এটা হলো হয়তো প্রশ্নবোধক, প্রশ্ন বোঝানোর জন্য, অথবা আশ্চর্য, মা যেটা এসেছে তাআজ্জুবের জন্য, মানে আশ্চর্যের জন্য। যেমন আরবরা বলে আশ্চর্য হলে মা আহসানাহু, মা আযলামাহু, মা আহসানাহু, সে কত উত্তম কাজই না করলো, মা আযলামাহু, সে কি মারাত্মক জুলুম করলো। মা এ মা আসে আশ্চর্য বোঝানোর জন্য, মা আযলামাহু, মা আহসানাহু, মা আহসানাহু, মা মা আযলামাহু, আযলামা মানে জুলুম করা, মা আযলামাহু, মা আহসানাহু। তো এটা আশ্চর্য বোঝানোর জন্য হয়, কেমন জুলুমটা সে করলো, কেমন ভালোভাবেই না কাজটা সে করলো, এই ধরনের কি চমৎকারভাবে কাজটা সে করলো, বা কি মারাত্মক জুলুম সে করলো, এই আশ্চর্য বোধ অর্জন আকফারাহু, মানে কেমন কুফুরি সে করলো, এরকম ব্যাপারটা। যে যে আল্লাহ পাক যেন বলছে যে হে মানুষ তোমরা কি করো, আশ্চর্য হও, মানে এই যে এতগুলো নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ পাকের এত এহসান, আল্লাহ পাকের এত দয়া, এত মেহেরবানি, এরপরে এরা কুফুরি করে, এরপরে আল্লাহ পাকে অবাধ্য হয়, এরপরে আল্লাহ পাকে অস্বীকার করে, মানে এটা আশ্চর্য হওয়া দরকার, কি আশ্চর্য ব্যাপার, মানে এরকম, মানে এত নিয়ামত পাওয়ার পরেও আবার কুফুরি করতে পারে, এরকম ব্যাপারটা। তো অথবা এটা হলো মা আসাদ্দু কুফরুহু, তার কুফুরি কতই না ভয়ানক, কত ভয়ানক কুফুরি না সে করলো, এইটা অর্থ হতে পারে। তাহলে কিনা আশ্চর্যবোধক হতে পারে অথবা প্রশ্নবোধক হতে পারে। মানে আল্লাহ পাক যেন যেন বলছেন মা আকফারাহু বিল্লাহ ওয়া নিআমিহি মা মারিফাতিহি বিকাসরাতি ইহসানিহি ইলাইহি,
মানে সে কোন জিনিসটা তাকে কুফুরিতে পরিচিত করলো আল্লাহ পাকের সাথে কুফুরিতে? মা আকফারাহু বিল্লাহ, মা আকফারাহু কুফুরি করলো কার সাথে? বিল্লাহ। মা আকফারাহু বিল্লাহ অথবা বিনিয়ামিহি ওয়ানিয়ামিহি, নিয়ামাতুনের বহু বছর হচ্ছে নিয়ামিহি। তো আল্লাহ পাকের অজস্র নিয়ামতের সাথে সে কুফুরি করলো। মানে এটা এই সমস্ত নিয়ামত সে জানার পরে, চিনার পরে আল্লাহ পাককে সে চিনলো, আল্লাহ পাকে এত বেশি নিয়ামত দেখলো। মানে এখানে তো বিশেষ করে ওই উতবা ইবনে আবি লাহাবের কথা যদি আমরা বলি, মানে সে ইমান এনেছে, ইমান আনলো কি জন্য? সে নিশ্চয়ই বুঝতে পেরেছে, আল্লাহ পাকে চিনতে পেরেছে, আল্লাহ পাকের নিয়ামতগুলো সে বুঝতে পেরেছে। এরপরে সে আবার মুরতাদ হয়ে গেল, সে আবার ইসলামকে অস্বীকার করলো। তাহলে বোঝা গেল যে মানে মুরতাদের জন্য এই আয়াত। যদি আমরা উতবা ইবনে আবি লাহাবের কথা বলি এখানে, মানে একটা মানুষ ইসলামের মতো নিয়ামত পাওয়ার পরে, ইসলামের মতো এত বড় নিয়ামতের মধ্যে সে দাখিল হওয়ার পরে, এত বড় একটা মর্যাদা সে লাভ করার পরে সে কেমনে আবার কুফুরি করে? এরকম ব্যাপারটা কোন জিনিসটা এরপরে তাকে কুফুরিতে নিমজ্জিত করলো? মা আকফারাহু, কোন বস্তু, কোন জিনিসটা? যে মা মারিফাতিহি বিকাসরাতি ইহসানিহি ইলাইহি, মানে আল্লাহ পাকে তাকে এত ইহসান করার পরে, আল্লাহ পাক তাকে এত নিয়ামত দেওয়ার পরে এবং এত নিয়ামতগুলো তার বুঝার পরে, চিনার পরে, আল্লাহ পাককে সে চিনলো, বুঝলো, এরপরে আবার অস্বীকার করে, এরপরে আবার কুফুরি করে। মানে এটা কেমন ব্যাপার? কোন জিনিসটা তাকে কুফরিতে পরিচিত করলো? এটা আশ্চর্য হওয়ার জন্য হিসেবে বলা। তো আশ্চর্যবোধক হতে পারে বা প্রশ্নও হতে পারে যে তাজ্জুব, অথবা মা আসাদ্দ কুফরুহু, তার কুফুরি কতই না মারাত্মক, তার কুফুরি কতই না ভয়ানক, এভাবে হতে পারে। তাহলে মোট কথা একটা আশ্চর্যবোধক বাক্য হতে পারে অথবা প্রশ্নবোধক বাক্য হতে পারে। মা আকফারাহু, যে কোন জিনিস তাকে কুফুরি করার জন্য পরিচিত করেছে, এটা অর্থ হতে পারে। অথবা যে কি ভয়ানক কুফর তার, যে কীভাবে এরকম কুফরি করতে পারে, যে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের ইহসান, এত নিয়ামত পাওয়ার পরে এরপরে কেমনে আল্লাহ পাকের সাথে কুফরি করতে পারে, আল্লাহ পাকের নিয়ামতে নাশুকরি করতে পারে, এরকম অর্থ হবে। কুতিলাল ইনসানু মা আকফারা, মা আকফারা, এ মাতে কিন্তু এখানে টান হবে, মদ হবে, 4 আলিফ। মা আকফারা, কোন জিনিসটা তাকে কুফরি করার জন্য পরিচিত করলো। এতটুকু বলে আল্লাহ পাক শেষ করলেন না। এখন আল্লাহ পাক এখন মানে তার প্রতি এহসানগুলো একটা একটা করে বলছেন, যে আসলে সে কি ছিল আগে, কোত্থেকে তার শুরু, কোন জায়গা থেকে সে শুরু তার, এরপরে সে আবার কুফরি করে। মিন আই শাইইন খলাকাহ, এরপরে এখন আল্লাহ পাক তার উপরে যে এহসানগুলো, নিয়ামতগুলো আল্লাহ পাক বলছেন, মিন আই শাইইন খলাকাহ, মিন আই শাইইন খলাকাহু, মিন হতে, মিন শব্দের অর্থ হচ্ছে হতে, আই মানে কোন, শাই মানে বস্তু, শাই শব্দের অর্থ হলো বস্তু, জিনিস, খলাকা মানে সৃষ্টি করা, সৃষ্টি করেছেন, হু মানে হচ্ছে তাকে। তাহলে মিন আই শাইইন খলাকা, এটাও প্রশ্নবোধক বাক্য। মিন আই শাইইন খলাকা, কোন বস্তু থেকে তাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। মিন আই শাইইন খলাকা, এটা একটা প্রশ্ন করছেন আল্লাহ পাক। মানে উদ্দেশ্য, এই প্রশ্নের দ্বারা উদ্দেশ্য হলো আসলে যে আল্লাহ পাক এই কাফেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করলেন, আর এরপরে সে অহংকার করে। মানে তাকে সৃষ্টি করা হয়েছে ওই নাপাক পানি থেকে, নুতফা থেকে তার সৃষ্টি। সে নুতফা থেকে সৃষ্টি হওয়ার পরে সে আবার অহংকার করে, সে আবার অস্বীকার করে, সে আবার বড়াই করে। ব্যাপারটা এরকম। মিন আই শাইইন খলাকা, মানে কোন জিনিস থেকে তাকে বানানো হলো, যে এরকম জিনিস থেকে তৈরি হওয়ার পরে সে আবার কুফরি করতে পারে, সে আবার অহংকার করতে পারে। ব্যাপারটা এরকম। মিন আই শাইইন খলাকা, তা আল্লাহ পাক নিজেই বলছেন মিন নুতফা, কোন জিনিস থেকে বানালেন, নুতফা থেকে,
বীর্য থেকে, সিমেন থেকে বানালেন। মিন নুতফা, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, খলাকাহু ফাকদ্দারা, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারাহু, ফাকদ্দারাহু। খলাকা মানে সৃষ্টি করা, মিন হতে, নুতফা সিমেন বা বীর্য, খলাকা সৃষ্টি করা, হু তাকে সৃষ্টি করা, এটা আগে দিয়েছি, এগুলো সৃষ্টি করেছেন তাকে। ফা, ফা হচ্ছে অতপর। কদ্দারাহু, এ কদ্দারা শব্দের অর্থ কি? কদ্দারা শব্দ হচ্ছে তাকে পরিমিত করেছেন বা তাকে এক বিশেষ পরিমিতি দান করেছেন। অন্য জায়গায় এই কথাটা আছে কোরআনে পাকে, বিভিন্ন জায়গায় সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ বলে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা। আকাফারতা, তুমি কুফরি করছো, আল্লাযী ওই সত্তার সাথে, খলাকাকা যে তোমাকে সৃষ্টি করেছেন, মিন তুরাব মাটি থেকে, সুম্মা মিন নুতফা অতঃপর নুতফা থেকে বীর্য থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা অতঃপর তোমাকে সুগঠিত করেছেন, সুন্দর একটা আকৃতি দান করেছেন তোমাকে। তো এইভাবে আছে সূরা কাহফের মধ্যে। ওই সূরা কাহফে দুই ব্যক্তির ঘটনা আছে, দুই বন্ধুর ঘটনা আছে। প্রতিদিন এরা কথাবার্তা বলতো। একজনের বাগান আছে, অনেক বাগান, অনেক শস্য, এগুলো বর্ণনা সূরা কাহফের মধ্যে আছে। তো এই আল্লাহ পাকের নিয়ামত পেয়ে, অনেক সম্পদ পেয়ে সে এক পর্যায়ে কুফরি করা শুরু করলো। সে অহংকারে মত্ত হলো। সে মনে করলো যে দুনিয়াতে এত সম্পদ যেহেতু আল্লাহ পাক দান করেছেন, বাস এখন সে বলে যে আমি জানি না, আমি মনে করি না একদিন কী হবে, পৃথিবী ধ্বংস হবে, এইসব আমার হারিয়ে যাবে, এটা আমি মনে করি না। আর যদি হারিয়ে ধ্বংস হয়ও তাহলে আল্লাহ পাক আখিরাতে আমাকে আরও বেশি জিনিস দান করবেন। মানে সে কিয়ামতকেও স্বীকার করে বসলো, সে কুফরি করা শুরু করলো। তো তার বন্ধু তাকে নসিহত স্বরূপ কথা প্রসঙ্গে বলেছে যে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কুফর করছো ওই সত্তার সাথে যে তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অথবা তোমাকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, অথবা তোমাকে সুগঠিত করেছেন, করে এক রাজুল বানিয়েছেন, একটা সুগঠিত পুরুষ বানিয়েছেন তোমাকে। তুমি যে আজকে একজন সুগঠিত পুরুষ, এর পিছনে কোত্থেকে তোমার শুরু, এটা একটা তুমি ভাবো। এই জিনিস সূরা ইয়াসিনেও আছে। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন যে যে সে চিন্তা করলো না, যে সে যখন কি করলো, ওই অহংকার করলো এক ব্যক্তি, আল্লাহ পাক কি আবার জীবিত করতে পারবেন? তো ওখানেও ওই আয়াতটা ওখানেও আছে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিকাদির, এর আগের আয়াত সূরা ইয়াসিনেও আছে এই ধরনের একটা বিষয়। আরও বিভিন্ন জায়গায় এই ধরনের আয়াত আছে। যেমন একই আয়াতটা সূরা ইনফিতারের মধ্যে আছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সুগঠিত করেছেন, ওখানেও আছে। তো ফাকদ্দারার অর্থ হলো সুগঠিত করা। আবার আরেক তাফসীর হলো ফাকদ্দারা মানে হলো যে ধাপে ধাপে সৃষ্টি করা, মানে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, অফ ডেভেলপমেন্টগুলো পার হয়ে যে আল্লাহ পাক তাকে মানুষ বানিয়েছেন, এই কথা বোঝানো উদ্দেশ্য। ফাকদ্দারাহু মানে এক স্তর থেকে আরেক স্তর, সে নুতফা ছিল, নুতফা থেকে আলাকা হলো, এভাবে এক স্তরের পরে আরেক স্তরে একইভাবে শেষ পর্যন্ত তার পুরো ডেভেলপমেন্ট পরিপূর্ণ হলো, পুরো ডেভেলপ হয়ে গেল সে মায়ের পেটের মধ্যে, এক স্তর থেকে আরেক স্তরে। তো এ আতোয়ারা শব্দটা আছে কোথাও কোথাও, যে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক মানুষকে যে বিভিন্ন ধাপে সৃষ্টি করেছেন, যে সূরা মুমিনুনের মধ্যে আছে। তো সেদিকেও ইশারা যে তাকে এক স্তর থেকে আরেক স্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে তার পিছনে কত বড় ইহসান ছিল, কি হলো, কি ছিল হলো নুতফা, এরপর আল্লাহ পাক তাকে সুগঠিত করলেন এক স্তর থেকে আরেক স্তরে। এই যে ডেভেলপমেন্টের দিকে আল্লাহ পাক ইশারা করলেন, যে কোনোটা বাদ দেননি। চোখ গঠিত হলো, কান গঠিত হলো, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হলো, কোনোটাতেই কি করা হলো না, অবহেলা করা হলো না।
তার যা যা দরকার হবে পরে যখন সে মানুষ হয়ে বিচরণ করবে সব আল্লাহ পাক দিলেন। প্রত্যেকে কি তাকে আল্লাহ পাক বানালেন, এটা কত বড় এহসান আল্লাহ পাকের, কত বড় দয়া তার প্রতি। এবং সে এখন কি করে অহংকার করে, সে এখন কুফরি করে, মানে এটা আশ্চর্য হওয়ার ব্যাপার না? এটা একটা আশ্চর্য হওয়ার ব্যাপার না? মানুষ যদি হঠাৎ করে মানে কাউকে, কেউ গোলাম ছিল তো গোলাম থেকে মুক্ত করলো, মুক্ত করে টাকা পয়সা দিল, টাকা পয়সা বানানো দেওয়ার পরে এরপরে ধরা যাক যে তাকে কোনো একটা প্রদেশের গভর্নর বানিয়ে দিল, মানে কোনো বাদশাহ তার কোনো গোলামকে এরকম এহসান করলো, এরপরে সে বাদশার বিরুদ্ধে কি করলো, বিদ্রোহ করলো, তখন তখন কি বলবে যে দেখলা, দেখো তো কি ছিল সেই, করতে কি বানানো হলো, এরপরে সে আবার বিদ্রোহ করে বাদশার সাথে। তো ওই রকম কথাটা তো বাদশাহ তো তাকে সৃষ্টি করে নাই, আল্লাহ পাকের সাথে তার ব্যাপারটা তো আরও মারাত্মক। মানে ছিল নুতফা, সে নুতফা থেকে বানালেন মানুষ, এরপরে এখন সে কী করে, কুফুরি করে, সে অস্বীকার করে, সে ঈমান এনে আবার মুরতাদ হয়ে যায়। কতিলাল ইনসান ওমা আকফারা, উতবা ইবনে আবি লাহাব। একইভাবে কিয়ামত পর্যন্ত যত এরকম মুরতাদ ইসলাম থেকে চলে যাবে এরা সবাই, বা যত কট্টর কাফের আল্লাহ পাকের এত নিয়ামত বোঝার পরেও যে ঈমান আনতে রাজি না, কুফুরি করে, এদের সবার প্রতি এই কথাটা যে যে মা আকফারা, কতিলাল ইনসান ওমা আকফারা মিন আই শাইইন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা তুম্মা সাবিলা ইয়াসসারা। এরপরের আয়াত ثم السبيل يسره ثم السبيل يسره ثم سبيل يسره ثم অতঃপর, সুম্মা হলো তারপর, আল্লাহ পাক সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে সুগঠিত হয়ে গেল, সে পূর্ণ মানুষ হলো। সাবিল রাস্তা বা পথ, ইয়াসসারা মানে সহজ করা, সহজ করলেন, হু তাকে। তো এখানে আল্লাহ পাক যে একটা মানুষের যে লেভার, মানুষের মানে বার্থ অফ এ চাইল্ড, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো ওই সময়ে যেই ঘটনাটা ঘটে, যে পথ ছিল কত একটা সংকীর্ণ পথ, কত মানে ছোট পথ, আল্লাহ পাক সেই পথকে কী করেন, সহজ করেন, ইজি করেন। মানে আমরা যদি এখানে যা যা ঘটে, মানে স্টেপস অফ লেবার যদি আমরা চিন্তা করি, লেবার হওয়ার আগ থেকে শেষ পর্যন্ত যা যা ঘটে, বিভিন্ন হরমোনাল বিভিন্ন বিষয় হয়, এরপরে পথটা ইজি হয়, সহজ হয়, কন্ট্রাকশন হয়, একদিকে রিল্যাক্স হয়, একদিকে কন্ট্রাক্ট হয়, এর জন্য যা যা হওয়ার, যা করেন আল্লাহ পাক, এখানে সব জয়েন্টগুলোকে আল্লাহ পাক কী করে দেন, ঢিল করে দেন, শিথিল করে দেন, এরপরে কত সহজে বের হয়ে আসে। তুম্মা সাবিলা ইয়াসসারা, সেদিকে ইশারা যে আল্লাহ পাক অতঃপর সহজ করে দিলেন। পুরো মানে পুরো লেভারের আমরা ইয়াটা যদি খেয়াল করি, মানে চাইল্ড বার্থ এর টোটাল প্রসেস যদি আমরা খেয়াল করি, তাহলে মানে এটা আশ্চর্যের বিষয়, চিন্তার বিষয়, কি পরিমাণ কুদরত আল্লাহ পাকের এখানে, কি পরিমাণ কন্ট্রোল, প্রতিটা সময়ের কি পরিমাণ কন্ট্রোল আল্লাহ পাক করেন, কি সুন্দর করে নিয়ে আসেন। এদিকে আল্লাহ পাক ইশারা করলেন তুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক সহজ করে দিলেন। এই সহজের আরেক তাফসীর হলো যে আল্লাহ পাক তাকে হক এবং বাতিল উভয় পথ চিনিয়ে দেন, দুই পথই তার জন্য সহজ, যেটাতে সে চলতে চায় সেই পথ সহজ করে দেন। এটা আরেক তাফসীর। এক তাফসীর হলো যে মানে চাইল্ড বার্থের কথা, তো এটা আসলে প্রাসঙ্গিক এই জন্য, এর আগে তো বললেন ডেভেলপমেন্টের কথা, আল্লাহ পাক বললেন মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, ওখানে সৃষ্টি করে আবার স্তরে স্তরে তাকে ফুল ডেভেলপমেন্ট পরিপূর্ণ করলেন, হিউম্যান ডেভেলপমেন্টের সব স্টেজগুলো পার হয়ে সে পূর্ণাঙ্গ মানুষ হলো। পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পরে আল্লাহ পাক তাকে আবার বের করে নিয়ে এলেন,
সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর রাস্তা আল্লাহ পাক কি করে দিলেন? ইজি করে দিলেন, সহজ করে দিলেন। এটা আজীব কারিশমা আল্লাহ পাকের কুদরতের আজীব খেলা এখানে, এটা আল্লাহ পাক করলেন, সেদিকে ইশারা। এটা এক তফসির। আরেক তফসির হচ্ছে না যে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, অন্য জায়গায় আছে, এটা সূরা ইনসানে আছে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তার জন্য রাস্তা সহজ করে দিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে অথবা সে অকৃতজ্ঞ হবে, দুইটারই রাস্তা খোলা আছে। অথবা ওয়াহাদাইনাহু নাজদাইন এসেছে, ওয়াহাদাইনাহু নাজদাইন এটাও এসেছে এক জায়গায়, সূরা বালাদের মধ্যে এসেছে, মানে দুই পথ আমি তার জন্য খুলে দিয়েছি। চাইলে সে সফলতার পথে চলতে পারে, নইলে সে ব্যর্থতার পথে চলতে পারে, নইলে সে এতে আনুগত্যের পথে চলতে পারে, অথবা সে নাফরমানির পথে চলতে পারে। তাহলে যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। ইসলামের রাস্তাও আল্লাহ পাক যদি চলতে চায় তো আল্লাহ পাক সহজ করে দেন। এইভাবে আরেকটা হাদিস এসেছে, ওই হাদিসটা হলো এটা বুখারীতেও আছে, এটা মুসলিমও আছে, আর একইভাবে এটা আবু দাউদেও আছে, তিরমিজিতেও আছে। মানে এটা তাকদীরের হাদিস, আসলে তাকদীরের হাদিস, ইবনে মাজাতেও আছে। তো ওই হাদিসের মূল কথা হলো যে ওখানে আল্লাহ পাক বলেছেন, মানুষের স্টেজগুলোর কথা বলেছেন, যে কোত্থেকে মানে মানুষের সৃষ্টির মায়ের পেটের মধ্যে যে মানুষের যে ডেভেলপমেন্টগুলো আল্লাহ পাক বলেছেন, এরপর সে দুনিয়াতে আসে। এরপরে এখন একটা মানুষ মানে ভালো আমল করতে থাকে, এরপরে আবার তার কুফরিতে অবস্থায় তার মওত হয়, অথবা কুফরির অবস্থায় থাকে, পরবর্তী ভালো আমল করে এই অবস্থায় তার মওত হয়। মানে এই যে পসিবিলিটি, এইগুলো উপরে। তো সাহাবাসমিন অনেক পেরেশান হয়েছেন এই কথাগুলো শুনে, যে তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাই তকদির তো আমরা জানি না কি হবে। তো আল্লাহ রাসূল বললেন যে তাদেরকে তোমরা আমল করতে থাকো, তোমরা করো কি করো, ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা, এটা একটা অসাধারণ হাদিস। ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা, তোমরা আমল করতে থাকো, কুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা, যাকে যে জন্য বানানো হয়েছে সেটা তার জন্য সহজ করে দেওয়া হবে। তাহলে সাহাবারা যখন এই হাদিস শুনলেন তখন তারা খুব খুশি হয়ে গেলেন, তাহলে ঠিক আছে, আমরা এখন খুব বেশি কেবল আমলই করতে থাকবো, আমলই করতে থাকবো, আমলই করতে থাকবো, মানে আমরা কেবল সাবধান থাকবো, সতর্ক থাকবো, কেবল আমলের উপর থাকবো, কোনো অবস্থাতেই আমরা আমলের পথ থেকে বিচ্যুত হব না, হকের পথ থেকে বিচ্যুত হব না, সরল পথ থেকে বিচ্যুত হব না। তো আমরা যত সরল পথে আগাবো তত আল্লাহ পাক আমাদের জন্য সরল পথ সহজ করবেন, যত আমরা সরল পথে চলতে চাইবো আল্লাহ পাক আমাদের জন্য সরল পথ সহজ করবেন। এভাবে এই সরল পথে চলতে চলতে আমরা জান্নাতে পৌঁছে যাবো, অসুবিধা কি? এরকম একটা ব্যাপার। সাহাবাসমিন আমাদের মতো এরকম বলেননি যে তকদিরে কি লেখা আছে জানা নাই, তো যা হবে তাই হবে, আমল করে কি লাভ। এটা হলো আমাদের মতো জাহেলদের কথা। জাহেল বলবে যে আমল করে কোনো লাভ নাই, জান্নাত জাহান্নাম এটা তকদিরে লেখা আছে, যার তকদিরে জান্নাত সে জান্নাতি হবে, যার তকদিরে জাহান্নাম তার তকদিরে জাহান্নাম লেখা আছে সে জাহান্নামি হবে, আমল করে কি লাভ, তকদিরে যা আছে তাই তো। এটা হলো জাহেলের কথা, যে তকদির বুঝে না, তকদিরের রহস্য যে বুঝে না। আসলে তকদির যেটা, এটা আমরুল্লাহ নয়, এটা হলো ইলমুল্লাহ। এটা আরেক সময় আলোচনা করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে কিয়ামত পর্যন্ত যা যা হবে সব আল্লাহ পাকের ইলমে আছে। এই আল্লাহ পাকের ইলমটাই হলো তাকদীর। আল্লাহ পাক সব জানেন, এই না জানাটা আল্লাহর পক্ষে অসম্ভব। কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে, প্রতিটা এভরি স্টেপে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, মওত পর্যন্ত একটা মানুষের কোন কোন স্টেপ, কোন কোন বাঁক তার জীবনে নিবে, এসব আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক জানেন বলে এগুলোই আল্লাহ পাকের ইলমে আছে। আল্লাহ কলমকে বললেন যা হবে সব লিখে ফেলো, তো কলম লিখলো, কিভাবে লিখলো, আল্লাহ পাকের ইলম অনুযায়ী লিখে ফেললো, ওইটাকেই তকদির বলা হয়। তো এখানে এমন না যে আল্লাহ পাক নিজেই ইচ্ছে করলেন আর এরকম হলো, আল্লাহ পাক হুকুম করে দিলেন এরকমই হও, না না না, এরকম নয় ব্যাপারটা। বরং আল্লাহ পাক জানেন যে কি কি হবে, যা যা হবে, কোন পরিস্থিতিতে কেমন। মানুষকে এখতিয়ার দিলেন, একটা মানুষকে পরিপূর্ণ এখতিয়ার দেওয়ার পরে সে কি জান্নাতকে বেছে নেবে নাকি জাহান্নামকে বেছে নেবে, সে ইসলামকে বেছে নেবে না কুফরকে বেছে নেবে, এটা আল্লাহ পাক আগে থেকে জানেন বলেই ওটা তকদির লেখা হয়ে গিয়েছে, কনফিউশনে পড়ার কিছু নয়। তাহলে মুমিন তার কাছে যখন ইলম এসেছে, তার কাছে জ্ঞান এসেছে, ওহী এসেছে, কোন পথে চললে কী লাভ জানা হয়ে গেছে, তাহলে সেই কেন হক পথ ছেড়ে অন্যদিকে যাবে? সে তো তার চেষ্টাই হওয়া উচিত যে হকের উপর চলা। এই জন্য সাহাবাসমিন খুব বুদ্ধিমান ছিলেন, তারা বলবেন সমস্যা নাই, তাহলে তো কুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা, যাকে যেই জন্য বানানো হবে সেটাই যখন সহজ করে দেওয়া হবে, সুতরাং আমাদের আর পেরেশানি কি, আমরা ভালোটাই করব, আমরা নেক কাজই করতে থাকবো। যত আমরা করতে থাকবো আল্লাহ পাক আমাদের জন্য নেক কাজ সহজ করে দিবেন। কুল্লুন মুয়াসসারুন লিমা কুলিকা, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন।
যাকে ডাক্তার হওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকে ডাক্তার হওয়া সহজ করে দিবেন। কিন্তু কি ডাক্তার এমনি এমনি হয়ে যাবে নাকি? সে ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করবে না? ডাক্তার হওয়ার জন্য সে মেহনত করবে না? যাকে ইঞ্জিনিয়ার বানানো হবে, এটা তাকদিরে লেখা আছে, ইঞ্জিনিয়ার হওয়া তার জন্য সহজ করে দেবেন। এই সহজ করার মানা কি যে সে কিছুই করবে না, পড়াশোনা নাই, কিচ্ছু না, এমনি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এরকম নাকি? বরং সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করতেই থাকবে। যদি সে চেষ্টা করতে থাকবে, একসময় আল্লাহ পাক ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলবেন। ডাক্তার হওয়া তাকদিরে লিখে রেখেছেন, তো ডাক্তারের জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে। এমনি এমনি নাকি? কত প্রব দিবে, কত কষ্ট উঠাবে, এরপরে একদিন ডাক্তার হবে, কত কষ্ট করার পরে হবে, কিন্তু তারপরেও আল্লাহ পাক সহজ করবেন একদিন। এই হলো অর্থ। তার মানে এই মেহনত যেটা, এটাকে অস্বীকার করা নয়, বরং সে তো মেহনতের মধ্যে লেগে থাকবে। যে বুঝেছে যে আমার কি করা উচিত, তার কাছে ইলম এসেছে, তো ওহি এসেছে আমার কোথায় সফলতা কোথায় ব্যর্থতা, এরপরে সে ওটা অনুসরণ করবে, বাস হয়ে গেল, এটাই। তাহলে এই আয়াতে সুম্মা সাবিল ইয়াসসারা দুই অর্থ, দুই তাফসির। এক তাফসির হলো চাইল্ড বার্থের দিকে ইশারা। এখানে কি কুদরতের কারিশমা, মানে যারা ডাক্তাররা জানে, এটা ফিজিওলজি অফ লেবার যারা জানে, এখানে যা যা ঘটে এটা যারা জানে, তারা চিন্তা করতে পারে কি কুদরত। কতবার সুবহানাল্লাহ পড়া দরকার, কতবার আল্লাহ পাকের তারিফ করা দরকার, কতবার প্রশংসা করা দরকার, কতবার আল্লাহ পাককে নতুন করে চিনা দরকার, কতবার বোঝা দরকার। সুম্মা সাবিলা ইয়াসসারা, বাস সহজ করে দিলেন। তো দুনিয়া তো তার পথ চলা সহজ হয়ে গেল। জান্নাতি যদি হতে চায়, নেকামল যদি করতে চায়, এটা সহজ করে দিবেন। জাহান্নাম খারাপ পথ যদি এখতিয়ার করে, এটা সহজ করে দিবেন। কুফরি এখতিয়ার করে, কুফরিকে সহজ করে দিবেন। ইমান এখতিয়ার করে, ইমানকে সহজ করে দিবেন। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর আল্লাহ তাকে মওত দান করবেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, অথবা তাকে কবরের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিবেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, এখান থেকে ইনশাল্লাহ নেক্সট ডেতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এত বেশি ইহসান আর দয়া আর মেহেরবানি, এগুলোর কথা চিন্তা করে করে আল্লাহ পাকের আনুগত্যের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন। সর্বাবস্থায় নিজেকে আল্লাহ পাকের আনুগত্যে নিয়োজিত রাখার জন্য নিয়ত করার তৌফিক দান করেন, এই জন্য চেষ্টা করার তৌফিক দান করেন। আনুগত্যের পথ ছেড়ে যেন আমরা আর কোনো পথে না যাই, সর্বাবস্থায় আল্লাহ পাককে চিনে আল্লাহ পাকের পছন্দনীয় পথে যেন আমরা চলি, এটা নিয়েও যেন আমরা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.